হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন সন্ধে ঠিক 5:30 5:30 হবে। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে ব্লগটা কি রিলেটেড হতে চলেছে। হ্যাঁ, আজকে এই রুমটাতে ছিলাম এতদিন, এই যে রুম। তো ফাইনালি এটা ছেড়ে দিতে হবে, কারণ ওর জবটা ট্রান্সফার হয়ে গেছে। তো সেই সূত্রে রুমটা ছাড়তেই হতো। সেই জন্য আমার পাশে যে অনিমা ছিল, আমার ফ্রেন্ড, তো ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে আমার রুমে আসবে। দুজনে আজকে সন্ধেটা দুজনে মিলেই রান্না করব। তো কি কি স্পেশাল মেনু আছে ব্লগের মাধ্যমে দেখতে থাকো। এখনো যেহেতু ও এসে পৌঁছয়নি, তাই আমি ভাবলাম কিছুটা একটু কাজ এগিয়ে রাখি, তারপর ও যখন আসবে তাড়াতাড়ি রান্নাটা দুজনে একসাথে বসিয়ে দেব। অলরেডি এখন রান্না বসে গেছে, আর এই যে দুজন মিলেই এখন করছি রান্নাটা। তো চলো, ম্যাক্সিমামটাই হয়ে গেছে, আর দুই বন্ধু কোম্পানি এখনো আসেনি। তো তার আগে আমরা চাইছি একটু রান্না বান্নাটা কমপ্লিট হয়ে যাক, দেন একসাথে বসে গল্প হবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করি। এখন আমি করব কি করতে হবে, মশলা, তাই তো। ও এখানে পায়েসটা করছে। অ্যাকচুয়ালি এই পায়েসটা না, মানে কি চাল বলতো, এইটা কি বলে, কাউনের চাল। মানে গোবিন্দভোগ বলো, তারপরে আতপ চাল বলো, এগুলোর পায়েস হয়, কিন্তু এটা কাউনের চাল। নদিয়ার ওইদিকেই বেশি মনে হয় পাওয়া যায়, আর ওর বাড়ি হচ্ছে নদিয়াতেই। তো ওখান থেকেই নিয়ে এসেছে, আমাকে দিয়েছিল অনেক দিনই আগে দিয়েছে, মানে 1 মাস আগে হবে। তো আমি বানাবো করে, হ্যাঁ 2 মাস হবে দিয়েছিল। তো বানাবো করে আর হয়নি। তো ফাইনালি আজকে সেই শুভ দিন এলো, বানাচ্ছি এখন। তো চলো, ওটা বানাচ্ছে, আলুটা কষা হয়ে গেছে, আমি এখন মাংসের জন্য মশলাগুলো রেডি করবো। এদিকে এখন পায়েসটা হচ্ছে, আর হচ্ছে আলু কষা। এদিকে মাংসটা ধুয়ে রেডি, আর আমি বানাবো একটু গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, তো সেটাই এখানে রাখলাম। এদিকে পায়েসটাও হয়ে গেছে, মাংস কষা রেডি, বসে গেছে এখন ভাত। তো সকালের একটু ভাত বেশি ছিল, ও আমাকে একটু টেস্ট করতে দিল যে কেমন কষা কষা হয়েছে। তো সেটাই আমি বাটি হাতে নিয়ে এখন তোমাদের সামনে দেখাচ্ছি। আর পায়েসটা কি বলতো, প্রথম না একটি ইউনিক ধরনের চাল, তাই মানে দাদাও বলেছিল গোলক দা, ওর হাজবেন্ড, যে যখন এটা বানাবো ও যেন থাকে। তাই একা কেন খাবো, সবাই একসাথে হলে এতটা চাল খুব ভালো হবে। তো ওরা এখন এসে পৌঁছনি, তাই দুজন একটু টিভি খুলে বসে গেলাম। ফাইনালি এলো অনেক দেরি করে, তো সবাই মিলে খাওয়া দাওয়া সারছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। খাওয়ার ভিডিওটা দিতে একদমই ভুলে গেছি। ফাইনালি এখন বাজে কটা, 11:30। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে প্রায় 10টা হয়ে গেছিল। তো বসে বসে একটু গল্প হচ্ছে, কারণ আর দেখা হবে না বলা ভুল, হবে মানে অনেকদিন পর হতে পারে। হ্যাঁ, কতদিন পরে হবে সেটাই এখন প্রশ্ন আর কি। তাই আপাতত এখন হবে না, সেটাই ভেবে আজকের ব্লগটা কন্টিনিউ করতে হবে। এখানে ও রয়েছে, একটু হাই করো। আর এখানে রয়েছে গোলকদা রয়েছে, আর ও রয়েছে, 2 বন্ধু এখন কাজ করছে। তাহলে আজকের ব্লগটা এইটুকু। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বড় ভিডিওতে না, অবশ্যই শর্টস ভিডিওতে। তো টিল দেন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, বাই বাই। গুড নাইট।